আচ্ছা, সিমুলেশনে স্যার হচ্ছে বইয়ের ইনভেন্টরির যে ম্যাথটা অর্থাৎ 15.15.12 এটা হচ্ছে ক্লাসে দেখাই দিছিল। দেন 15.1 যেটা 15.10 আর কি, যেটা এটা একটা ডেন্টিস্টের ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে সামহাট কমপ্লেক্স লাগতে পারে। তো অ্যাকচুয়ালি দেখা যাক যে আসলে এটা কি। সো যারা হচ্ছে কোয়েশ্চেনটা এখনো পড়েন নাই, কোয়েশ্চেন ভিডিও পজ করে কোয়েশ্চেনটা দেখে আসতে পারেন এক দুইবার, দেন হচ্ছে প্লে করতে পারেন। তো আমি আসলে কোশ্চেনে কি বলছে এটা একটু সামারাইজ করতেছি। এই ম্যাপটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ম্যাপ। ইন্টারেস্টিং এই সেন্সে যে ইন্টারেস্টিং এই সেন্সে যে এখানে যেই ব্যাপারটা হচ্ছে এটা আমাদের রিয়েল লাইফের সাথে ক্লোজলি রিলেটেড, অর্থাৎ মানে আমরা সবাই মোরলেস এখানে যে ব্যাপারটা হইতেছে ওটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবো। তো ওই ব্যাপারটা আর কি ফিল করা গেলে দেন ম্যাথ বোঝা ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে একজন ডেন্টিস্টের নাম হচ্ছে ডক্টর স্ট্রং। কি নাম? ডক্টর স্ট্রং। তো এই স্ট্রং সাহেব একদিন হচ্ছে চেম্বার করবে। ঠিক আছে, সকাল 8টার সময় সে তার চেম্বার ওপেন করবে, ডেন্টিস্ট্রি চেম্বার। তো আমরা হচ্ছে কোনো ডক্টরের কাছে গেলে কি দেখি, যে ডক্টর আমাদেরকে হইলো আহ ইয়া করে, ডক্টর বা ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, কম্পাউন্ডার থাকে, এরা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করে। সে ডক্টর যদি কথার কথা বিকাল 4টার সময় রোগী দেখা শুরু করে, ধরেন ডাক্তার হচ্ছে একদিন 10 জন 15 জন 20 জন করে করে রোগী দেখে। তো আপনার যদি কথার কথা 12 নম্বর সিরিয়াল হয়, তো ডাক্তার যদি 4টা থেকে রোগী দেখা শুরু করে এবং প্রত্যেক রোগীর পিছনে যদি 5 মিনিট ব্যয় হয়, তো আপনি দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম থাকে হচ্ছে 5টায়। মানে ডাক্তার 4টায় রোগী দেখা শুরু করছে, আপনার সিরিয়াল নাম্বার 12। তো আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম অর্থাৎ রিপোর্টিং টাইমটা থাকে হচ্ছে বিকাল 5টায় বা 4টা 55-তে। এটা কেন থাকে? কারণ হচ্ছে ডাক্তার 4টা রোগী দেখা শুরু করছে, ঠিক আছে, বাট পেশেন্ট সবাই একসাথে এসে বসে থেকে তো লাভ নেই। সো পার পেশেন্টের জন্য যদি ইন অ্যান এভারেজ 5 মিনিট বা এরকম কোন একটা টাইম থাকে, তাহলে ওই রকম করে হিসাব করে করে সিরিয়াল ওয়াইজ পেশেন্টদেরকে অ্যালোকেট করা হয়। তো এই ডক্টর স্ট্রং এই সেম কাজটা করছে। সে একদিন সকাল 8টার সময় এসে তার চেম্বার খুলবে। সো 8টা থেকে সে অ্যাপয়েন্টমেন্ট নিতে, ঠিক আছে। এবং সে হচ্ছে অ্যাজিউম করছে যে ইন অ্যান এভারেজ প্রত্যেক পেশেন্টের জন্য সে 30 মিনিটস করে অ্যালোকেট করছে। সো 30 মিনিটস কিন্তু মোটামুটি বেশ ভালো সময়। অ্যান্ড দাঁতের চিকিৎসা যারা করেছেন আর খুব ভালো মতো জানেন, দাঁতের চিকিৎসা হচ্ছে অত্যন্ত সময় সাপেক্ষ, ব্যয়বহুল, মানে সব দিক থেকেই। ঠিক আছে, সো ডক্টর স্ট্রং এরও সেম অবস্থা। তো এই স্ট্রং সাহেব যে কাজটা করছে সেটা হচ্ছে সে ইন অ্যান এভারেজ 30 মিনিটস ধরে শিডিউল কনফার্ম করছে তার পেশেন্টদের। তো সে করছে কি, 4 ঘন্টা ধরে, এই যে সকাল 8টা বাজে আইসা আহ, কি বলে চেম্বার যে খুলছে বা 8টা থেকে রোগী দেখা শুরু করছে, সে 4 ঘন্টা ধরে রোগী দেখবে। ঠিক আছে, তাহলে 8টা থেকে রোগী দেখা শুরু করলে 4 ঘন্টা হলে হয় 9 10 11 12, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত সে রোগী দেখবে। সো ইন দ্য মিন টাইম সে যেহেতু প্রত্যেক পেশেন্টকে ইন অ্যান এভারেজ আধা ঘন্টা করে অ্যালোকেট করছে টাইম, তাহলে সে 4 ঘন্টা রোগী দেখলে 8জন পেশেন্ট হায়েস্ট একদিনে দেখতে পারে, তাই না? অর্থাৎ 30 মিনিট করে যদি এক একজনের লাগে, তাহলে প্রতি 1 ঘন্টায় দেখতেছে সে 2 জন, 30 মিনিট করে। সো 4 ঘন্টা চেম্বার খোলা রাখলে সে দেখবে হচ্ছে 8 জন। ঠিক আছে, সো এই জন্য সে 8জন পেশেন্টের সিরিয়াল কনফার্ম করছে। এখন আমাকে কোশ্চেনের মধ্যে কিছু ডেটা দেওয়া আছে যে দাঁতের চিকিৎসার বিভিন্ন ক্যাটাগরি আছে, এই যে গ্যাপ ফিলিং, ক্যাভিটি ফিলিং, তারপরে হলো ক্রাউন পরানো, তারপরে দাঁত হচ্ছে ক্লিনিং করা, স্কেলিং করা, দাঁত উঠানো, রেগুলার চেকআপ, এইসব আছে। এখানে এই 5টা টাইপের কথা বলছে। সো এই 5টা টাইপ আবার এক একটার এক এক রকম সময় লাগে। ঠিক আছে, যেমন হচ্ছে যে ফিলিং করাইতে 45 মিনিট লাগে, ক্রাউন পরাইতে 1 ঘন্টা লাগে, আবার রেগুলার চেকআপ বা হচ্ছে ক্লিনিং যেটা, এটা ছোটখাটো কাজ, এটাতে 15 মিনিট লাগে, দাঁত উঠাইতে 45 মিনিট লাগে। সো এরকম আর কি ব্যাপার। এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু প্রবাবিলিটি অফ ক্যাটাগরি দেওয়া আছে। অ্যান্ড এই প্রবাবিলিটির অ্যাগেনস্টে 8টা র্যান্ডম নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই যে 8টা র্যান্ডম নাম্বার দেওয়া আছে। এখন এই নাম্বার কি, এদের কাজ কি, এই জিনিসটা হচ্ছে আমরা এর আগের ম্যাথগুলোতে দেখছি যে এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি এগুলো ইউজ করে সিমুলেশনটা করা হয়। তো 8টা নাম্বার কেন? কারণ ওই যে 8জন পেশেন্টকে সে কনফার্ম করছে। সো এই 8জন পেশেন্টের জন্য এই 8টা র্যান্ডম নাম্বার। তাহলে কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলছে যে ডাক্তার স্ট্রং 30 মিনিট, ডাক্তার স্ট্রং একদিন 4 ঘন্টা পেশেন্ট দেখবে। সো এই 4 ঘন্টাতে প্রতি পেশেন্ট বাবদ 30 মিনিট করে অ্যালোকেট করে করে সে 8জন পেশেন্টের সিরিয়াল নিছে। ঠিক আছে, সো এই 8জন পেশেন্ট এক একজন এক এক কাজ করাবে, কে কি করাবে জানি না। ওটাই আমরা সিমুলেশন করে বের করবো যে অ্যাকচুয়ালি কে কি করবে এবং কার কত সময় লাগবে। ঠিক আছে,
অ্যান্ড সেটার এগেনস্টে হচ্ছে প্রবাবিলিটি দেওয়া আছে, প্রবাবিলিটির এগেনস্টে কিছু র্যান্ডম নাম্বারস দেওয়া আছে যেগুলো ইউজ করে আমরা ইয়া করবো, কি বলে, সিমুলেশন করবো, ঠিক আছে? সো এখন কোশ্চেনে আসলে তাহলে বলছেটা কি, মানে এগুলো তো কোশ্চেন ডেটা দেওয়া আছে বুঝলাম, কোশ্চেন চাইছেটা কি আমার? বলছে যে হচ্ছে এই যে ডক্টর স্ট্রং এইভাবে করে তার সিরিয়ালগুলো সেট আপ করছে, সো আমাকে বের করতে বলছে সিমুলেশন করে যে হচ্ছে আহ, প্রত্যেক পেশেন্ট প্রত্যেক পেশেন্ট এভারেজ কতক্ষণ ওয়েট করবে। অর্থাৎ সে তো, এই ডাক্তার তো 30 মিনিট করে করে ধরছে যে প্রত্যেকের জন্য 30 মিনিট লাগবে, বাট অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতেছি যে সবার জন্য 30 মিনিট লাগবে না, কারো বেশি কারো কম লাগবে। এতে করে কি হবে, পরের পেশেন্ট যারা, এরা আইসা দেখবে যে আগের পেশেন্ট এখনো বের হয় নাই, ঠিক আছে? এই জন্য তাদেরকে কিছুক্ষণ কি ওয়েটিং জোনে ওয়েট করতে হবে। সো কে কতক্ষণ ওয়েট করবে, অ্যান্ড ইন অ্যান এভারেজ একজন পেশেন্ট, এই আটজন পেশেন্টের জন্য ইন অ্যান এভারেজ কতক্ষণ করে ওয়েট করা লাগতেছে এক একজনের ওয়েটিং রুমে, ওইটা আমাকে বের করতে বলছে, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা আমাকে বলছে যে এই যে এখানে বলছে যে প্রতিজন কতক্ষণ ওয়েট করবে ওইটা বের করো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আইডলনেস অফ দ্য ডক্টর, এটাও ক্যালকুলেট করো। আইডলনেস অফ দ্য ডক্টর বলতে সোজা বাংলায় হচ্ছে ডাক্তার কতক্ষণ বইসা ছিল, বা ডাক্তার কতক্ষণ হচ্ছে ফ্রি থাকবে, এটা বের করতে বলছে। তো ডাক্তার যেহেতু স্ট্রং, ঠিক আছে, ডাক্তার যেহেতু স্ট্রং, তার বসে থাকা লাগে না, সে এমন ভাবে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট গুলো সেট করছে, এটা আমরা সিমুলেশন করতে গিয়েই দেখবো। তার অ্যাপয়েন্টমেন্ট গুলো সে এমন ভাবে সেট করছে যে একজন পেশেন্ট বের হবে, তো সাথে সাথে আরেকজন ঢুকবে, তো তার ওরকম কোনো আইডল টাইম নাই। তাহলে প্রশ্ন হচ্ছে কোশ্চেনের মধ্যে তাহলে আমাকে কিসের আইডলনেস বের করতে বললো? এই আইডলনেস হচ্ছে ওই যে অবস্থা যদি এরকম হয় যে একজন পেশেন্ট, তার কাজ শেষ হয়ে গেছে, সে চলে গেছে, মিন হয় পরের পেশেন্ট তখনও আসে নাই, তখন কি করতে হবে, ডাক্তারকে কিছুক্ষণ ওই পরের পেশেন্টের জন্য ওয়েট করতে হবে। সো এইটা তাকে কতক্ষণ ওয়েট করতে হবে ইন অ্যান এভারেজে বা টোটাল, টোটাল বলছে, হ্যাঁ এভারেজে কতক্ষণ ওয়েট করতে হবে ওইটা ক্যালকুলেট করতে বলছে। তো এই ম্যাথে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এরকম ঘটনা ঘটে নাই যে একজন পেশেন্ট চলে গেছে কিন্তু দ্বিতীয় বা পরের পেশেন্ট তখনও আসে না, এরকম হয় নাই। তো যদি হয়, স্যার যদি হচ্ছে পরীক্ষায় হচ্ছে নাম, এই ডেটা চেঞ্জ করে দেয়, যার কারণে যদি কোনো অবস্থা এমন হয় যে পরের পেশেন্ট মানে আগের পেশেন্ট বের হয়ে গেছে এখনো পরের পেশেন্ট আসে নাই, ওই অবস্থায় ডক্টরের তখন আইডল টাইমটা থাকবে, ওইটা আমাদের ক্যালকুলেট করতে হইতে পারে, ঠিক আছে? সো সলিউশনে চলে আসি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখছিলাম যে সিমুলেশনের ম্যাথগুলোতে সিমুলেশনের ম্যাথগুলোতে হচ্ছে ফার্স্টে আমাদেরকে কিছু প্রবাবিলিটি, কিউমুলেটিভ প্রবাবিলিটি, এটা কিউমুলেটিভ প্রবাবিলিটির একটা ডিস্ট্রিবিউশন করতে হয়। ডিস্ট্রিবিউশনগুলো ওই র্যান্ডম নাম্বার দিয়ে করতে হয়। কিভাবে হবে, সো সেটা আমরা দেখতেছি। সো ফার্স্ট টেবিলে হচ্ছে এই যে যেই ক্যাটাগরির কাজ সে করে ডক্টর স্ট্রং, সেগুলো লিখছি ফার্স্ট কলামে। দেন হচ্ছে এই প্রত্যেকটা কাজের জন্য কত সময় লাগে সেটা লেখা হয়েছে। দেন আমার কোশ্চেনে যে প্রবাবিলিটি দেওয়া আছে সেটা লেখা হয়েছে, অর্থাৎ এই 3 কলাম পর্যন্ত আমার কোশ্চেনে যে ডেটা ছিল এটা আমরা হুবহু উঠাই দিছি। উঠানোর পরে এখান থেকে আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করছি। সো কিউমুলেটিভ প্রবাবিলিটি হচ্ছে এই যে এটা এখানে চলে যায়, দেন ওইখানে যেটা থাকে ওইটা এসে এটার সাথে অ্যাড হয়, অ্যাড হয়ে এই যে এটা পাই, আবার এখানে যেটা হয় সেটা আবার পরেরটার সাথে অ্যাড হয়, এভাবে করে করে চলতে থাকে, অ্যান্ড ফাইনালি আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটির লাস্টে গিয়ে 1 পাই। সো বের হইলো। এখন র্যান্ডম নাম্বার অ্যাসাইন করছে। সো র্যান্ডম নাম্বার কিভাবে অ্যাসাইন করলো, দেখেন কিউমুলেটিভ প্রবাবিলিটির প্রথমটা হচ্ছে আমার 0.4। সো সিমুলেশনের নিয়ম অনুযায়ী আমি এইখানে যত নাম্বার আছে এটা থেকে সবসময় এক কম নিব, ঠিক আছে? এখানে আমার প্রবাবিলিটি যদি হয় 40 বা 0.40, তাহলে আমি আমার র্যান্ডম নাম্বারটা, র্যান্ডম নাম্বারের রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে শুরু করে এই 40-র আগ পর্যন্ত, অর্থাৎ 39 পর্যন্ত, এই যে 39 পর্যন্ত নিছে। দেন হচ্ছে একইভাবে এই যে পরেরটা আছে হলো আমার 0.55, তাহলে আমাকে এই 39-এর পরে আছে 40, এই যে 40 থেকে 55-এর এক কম অর্থাৎ 54 পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? দেন 54 কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইখানে আসবে হলো 55। ওইখানে যেহেতু আমার কিউমুলেটিভ অ্যাসোসিয়েটেড কিউমুলেটিভ প্রবাবিলিটি 0.7, তাহলে 0.69 পর্যন্ত আমার এইখানে রেঞ্জ আসবে, এই যে দেখেন আসছে, বা 69 পর্যন্ত রেঞ্জ আসবে। র্যান্ডম নাম্বার 2 ডিজিটের করে করে পূর্ণ সংখ্যায় নেওয়া হয়েছে, কারণ আমার এই যে যে র্যান্ডম নাম্বার দেওয়া আছে এগুলো সবই 2 ডিজিটের পূর্ণ সংখ্যা, ঠিক আছে? সো এরকম করে করে নিয়ে আমরা হচ্ছে এরকম একটা ডিস্ট্রিবিউশন বানাইছি, ঠিক আছে, বানাইলাম। এইবার মোটামুটি আমরা সিমুলেশনটা শুরু করার দিকে যাইতে পারবো। তো এখন সেকেন্ড টেবিলে যেটা করছে সেটা হচ্ছে স্কেজিউল অফ অ্যারাইভালস অ্যান্ড নেচার অফ সার্ভিস। অর্থাৎ এই সেকেন্ড টেবিলে আমরা সেই জিনিসটা দেখাবো যে প্রত্যেক পেশেন্ট কখন আসতেছে, মানে তাকে তার কখন হচ্ছে আসার কথা ছিল, স্কেজুয়ালড অ্যারাইভাল তার কখন, তার অ্যাসোসিয়েটেড র্যান্ডম নাম্বার কত আছে, সে কি কাজ করাইতে বা কি ট্রিটমেন্ট নিতে আসছে, অ্যান্ড এতে করে তার হচ্ছে কত সময় লাগতেছে, অর্থাৎ এই যে এক একজন যে এক এক কাজ করতে আসতেছে ওদের কত সময় লাগতেছে, এই জিনিসগুলো আমরা এই টেবিলে দেখাবো। কি কি দেখাবো, যে
পেশেন্টের আইডি আছে, যে পেশেন্ট নং 1 2 3 এরকম 8 পর্যন্ত আছে, অর্থাৎ 8জন পেশেন্টের তাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম কখন ছিল সেটা দেখাবো, তাদের অ্যাসোসিয়েটেড যে নাম্বার নাম্বার কোশ্চেনে দিছে ওটা দেখাবো, দেন তারা কি করতে আসছে সেটা দেখাবো, অ্যান্ড ফাইনালি এই কাজগুলো করতে তাদের কতক্ষণ সার্ভিস টাইম লাগে ইন মিনিটস সেটা আমরা দেখাবো। ঠিক আছে, এই যে দেখাইছে। দেখেন, ডক্টর স্ট্রং যদি 8টা বাজে চেম্বার খুলে, তাহলে প্রথম পেশেন্ট তার চলে আসবে হচ্ছে 8টায়, অর্থাৎ প্রথম সিরিয়ালটা সে নিছে সকাল 8টায়। ঠিক আছে, দ্বিতীয় পেশেন্টের ক্ষেত্রে সে সিরিয়াল নিছে 8:30, ওই যে আধা ঘন্টা পর পর। দেখেন 8টা, 8:30, 9টা, 9:30 এরকম করে করে ফাইনালি অষ্টম পেশেন্ট যে সে আসতেছে হচ্ছে 11:30 বাজে। তো এখন এই 8জন পেশেন্টের এগেনস্টে সিরিয়ালি যে 8টা র্যান্ডম নাম্বার আছে সেটা আমরা বসাইছি, এবং এই র্যান্ডম নাম্বার কে কি করতে আসছে এখন এইটা আমরা পাবো। কিভাবে পাবো? এই যে দেখেন, র্যান্ডম নাম্বার 40 হচ্ছে প্রথম পেশেন্টের জন্য। এখন আপনি দেখেন তো, ওই আগের টেবিলে, ব্যাক টু দ্য প্রিভিয়াস টেবিল, এই টেবিলে দেখেন তো 40 কই পড়ছে, এই যে 40 পড়ছে এইখানে। ঠিক আছে, 40 পড়ছে এই রেঞ্জে। সো এই রেঞ্জে কি অ্যাকচুয়ালি, এই রেঞ্জে হচ্ছে ক্রাউন। তার মানে এই প্রথম পেশেন্ট তাতে ক্রাউন পরাইতে আসছে, এই যে দেখেন ক্রাউন পরাইতে আসছে। একইভাবে 8:30টায় যে সেকেন্ড পেশেন্ট আসবে, ওর নাম্বার হলো 82, 82 পড়ছে হচ্ছে এই যে লাস্টে। তার মানে সে আসছে কি, চেক আপ করাইতে, এই যে দেখেন চেক আপ করাইতে। তাহলে ক্রাউন পরাইতে লাগে 60 মিনিট, চেক আপের জন্য লাগে 15 মিনিট, এরকম করে করে বাকিগুলা করছে। ঠিক আছে, রান গেল। এই টেবিল করে আসলে এরপর আমরা থার্ড টেবিলে যাব। সেই থার্ড টেবিলেই বেসিক্যালি আমার মেইন সিমুলেশনটা করা হবে। এখানেই মেইনলি সবার ঝামেলাটা হয়েছে। এই কি হলো, হ্যাঁ সবার হয়তো বা ঝামেলাটা হয়েছে, যাই হোক। তো এইখানে কি দেখাইছে, এইখানে হচ্ছে আমরা কম্পিউটেশন করব বা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? সেটা হচ্ছে কয়টার সময় কোন পেশেন্ট আসতেছে, কোন পেশেন্ট হচ্ছে ভিতরে ঢুকতেছে বা তার কাজ শেষ হয়ে যাচ্ছে, ওই জিনিসটা দেখাবো। অ্যান্ড এটার সাথে যেই পেশেন্টরা ওয়েটিং জোনে ওয়েট করতেছে, অর্থাৎ ওই যে একজন পেশেন্ট এসে দেখলো আগের পেশেন্ট এখনো বের হয় নাই, তাহলে তাকে তো ওয়েটিং জোনে ওয়েট করতে হবে। তো সে কতক্ষণ ওয়েটিং জোনে ওয়েট করবে এবং সে অ্যাকচুয়ালি কত নাম্বার পেশেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখাবো, অর্থাৎ কত নাম্বার পেশেন্ট ওয়েটিং জোনে কতক্ষণ ওয়েট করতেছে এবং কয়টার সময় কি কি ঘটনা ঘটতেছে, এটা আমরা সিমুলেশন করে এখন বের করব। ঠিক আছে, তো দেখেন এইখানে হচ্ছে একটু বুঝলে বিষয়টা হচ্ছে একদম ইজি। সো দেখেন, চেম্বার তাহলে খুলছে কয়টায়? সে সকাল 8টায়, এই যে সকাল 8টায়, সকাল 8টা বাজে চেম্বার খুলছে। 8টা বাজে প্রথম রোগী আসার কথা, এই যে দেখেন প্রথম রোগী আসছে। ওয়ান মানে হচ্ছে নাম্বার ওয়ান পেশেন্ট। ঠিক আছে, 1 নাম্বার পেশেন্ট আসছে। তো 1 নাম্বার পেশেন্ট কি করাইতে আসছে, আমরা আগের টেবিলে এবার ব্যাক যাই। 1 নাম্বার পেশেন্ট যেটা করাইতে আসছে সেটা হচ্ছে সে ক্রাউন পরাইতে আসছে, সেই ক্রাউন পরাইতে তার লাগবে 60 মিনিট। ফাইন। তাহলে 1 নাম্বার পেশেন্টের জন্য কত সময় অ্যালোকেটেড, এটা হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, এই যে আমরা বসাইছি। এখন 1 নাম্বার পেশেন্ট যখন আসছে তখন কিন্তু তার ওয়েটিং জোনে ওয়েট করা লাগে না, কারণ তার আগে কোনো সিরিয়াল ছিল না। দ্যাট মিনস তার ওয়েটিং টাইম হচ্ছে 0, এই যে দেখেন 0। দেন হচ্ছে 8টার সময় এটা ঢুকছে, ভালো কথা। এখন অ্যাপয়েন্টমেন্টের স্কেজুয়াল অনুযায়ী 8:30 বাজে, এই যে 8টা 30-এ, 8টা 30-এ হচ্ছে সেকেন্ড পেশেন্ট চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন 8টা 30-এ সেকেন্ড পেশেন্ট চলে আসছে, বাট সে আইসা দেখলো ফার্স্ট পেশেন্ট এখনো বের হয় নাই। তাই ফার্স্ট পেশেন্ট বের হবে কয়টায়, যেহেতু তার 1 ঘন্টা লাগে, ঢুকছে 8টায়, তাহলে সে বের হবে হচ্ছে সকাল 9টায়। এখন বাজতেছে 8:30। তার মানে দ্বিতীয় পেশেন্টকে 30 মিনিট ধরে ওয়েটিং জোনে ওয়েট করতে হবে। এই যে দ্বিতীয় পেশেন্ট কে ওয়েট করবে, দ্বিতীয় পেশেন্ট ওয়েট করবে। কতক্ষণ ওয়েট করবে? 30 মিনিট ওয়েট করবে। ঠিক আছে, ফাইন। এখন তাইলে 30 মিনিট ওয়েট করার পরে যখন 9টা বাজলো, এই যে দেখেন যখন 9টা বাজলো, তখন হচ্ছে 1 নাম্বার পেশেন্টের কাছে সে চলে গেছে। এই 3 এতক্ষণ বইসা ছিল, সরি 2 এতক্ষণ বইসা ছিল হচ্ছে ওয়েটিং জোনে, সে ভিতরে ঢুকবে। তো এইটা আর আলাদা করে উল্লেখ করে নাই, মানে 1 চলে যাওয়া মানেই যেহেতু 2 ঢোকা, এই জন্য সেটা আর উল্লেখ করে নাই। ধরেন 1 ডিপার্টস অ্যান্ড ইন দ্য মিন টাইম 1 চলে গেল, 2 ভিতরে ঢুকলো, ঠিক তখনই কিন্তু 3 নাম্বার পেশেন্টের আবার অ্যাপয়েন্টমেন্ট ছিল 9টার সময়, সে চলে আসছে। তো এই 2 নাম্বার পেশেন্ট, এই 3 নাম্বার পেশেন্ট আসলো, আইসা তাকে তো এখন তাহলে অ্যাপয়েন্টমেন্টে বসতে হবে, মানে ওয়েটিং এ বসতে হবে, কারণ দ্বিতীয় পেশেন্ট মাত্র ঢুকতেছে। তো এখন দেখি যে দ্বিতীয় পেশেন্টের অ্যাকচুয়ালি কত সময় লাগবে। দ্বিতীয় পেশেন্ট কি করাইতে আসছে? দ্বিতীয় পেশেন্ট হচ্ছে চেক আপ করাইতে আসছে, যার জন্য 15 মিনিট লাগে। তাহলে দ্বিতীয় পেশেন্ট ঢুকলো 9টায়, তার মানে তৃতীয় পেশেন্টকে আরো 15 মিনিট ওয়েট করতে হবে, এই যে দেখেন 15 মিনিট। আর ভিতরে আছে কে? ভিতরে আছে হচ্ছে 2 নাম্বার। এতক্ষণ 1 নাম্বার ভিতরে ছিল, এখন 2 নাম্বার ভিতরে আছে, আর ওয়েটিং জোনে আছে হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, দেন তাইলে যেহেতু 15 মিনিট পর আরেকটা ঘটনা ঘটবে, তাহলে 15 মিনিট পর কি হবে? এই যে 9টা 15 বাজবে, 9টা 15 বাজলে 2 এর কাজ শেষ, 2 চলে যাবে, 2 চলে যাবে, 3 ঢুকবে। ঠিক আছে, যেহেতু 9টা 15 বাজে, পরের 4 নাম্বার পেশেন্ট আসার কথা হচ্ছে 9:30, এখন বাজতেছে 9টা 15। সো 4 নাম্বার পেশেন্ট এখন আসবে না। দ্যাট মিনস এই যে এর কারণে এখানে আমরা এটা কিছু লিখি নাই, কারণ 4 নাম্বার পেশেন্টের আসা এখনো সময় হয়নি। সো 2 নাম্বার পেশেন্ট চলে যাচ্ছে, 3 নাম্বার পেশেন্ট ঢুকছে। এখন
দুই নাম্বার পেশেন্ট হচ্ছে ঢুকছে, and তিন নাম্বার পেশেন্টের আর কতক্ষণ ওয়েট করা লাগবে দেখে নেই, কারণ দুই নাম্বার পেশেন্টের হচ্ছে এই কি কই, তিন নাম্বার পেশেন্ট তো মাত্র ঢুকছে, দুই চলে গেছে, তিন নাম্বার পেশেন্ট ঢুকছে, এখন ওয়েটিং জোনে কেউ নাই। ঠিক আছে, এখানে এই যে আমার একটু প্যাচ লাগছিল, তিন নাম্বার পেশেন্ট যখন ঢুকছে 9:15 বাজে, এখন ওয়েটিং রুমে কেউ নাই, ফাঁকা। তো যখন 9:30 বাজে শিডিউল অনুযায়ী চার নাম্বার পেশেন্ট চলে আসবে, এই যে চলে আসছে। বাট তিন নাম্বার পেশেন্টের কাজ এখনো শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ তিন নাম্বার পেশেন্ট কি করাইতে আসছে দেখি, ফিলিং করাইতে আসছে, 45 মিনিট লাগবে, ঢুকছে 9:15-তে। ফিলিং করাইতে আসছে 45 মিনিট লাগবে, ঢুকছে 9:15-তে, দ্যাট মিনস 9:15-তে তার হচ্ছে মাত্র যখন ঢুকলো তার হাতে ছিল হচ্ছে 45 মিনিট, এখন 9:30 15 মিনিট চলে গেছে, তাহলে সে ভিতরে আরো আধা ঘন্টা থাকবে, এই যে আরো 30 মিনিট থাকবে। ঠিক আছে, এই 30 মিনিট চার নাম্বার পেশেন্ট যে 9:30 চলে আসলো ওটা তাহলে ওয়েট করতে হবে, এই যে তাহলে ওয়েটিং জোনে আছে এখন চার নাম্বার পেশেন্ট। ঠিক আছে, আধা ঘন্টা পরে কি হয় দেখি, আধা ঘন্টা পরে তাহলে এখন 10টা, এই 10টার সময় তিন নাম্বার পেশেন্টের কাজ শেষ, চার ঢুকছে, ইন দ্য মিন টাইম পাঁচ চলে আসছে 10টায়। এখন পাঁচ যেহেতু চলে আসছে আর ঢুকছে মাত্র চার নাম্বার পেশেন্ট, এই যে চার নাম্বার পেশেন্ট মাত্র ঢুকছে, তাহলে পাঁচকে ওয়েট করতে হবে ওয়েটিং জোনে কতক্ষণ, ওয়েট করতে হবে হচ্ছে 10টায়, ফিলিং করাইতে আসছে তো ওর লাগবে 45 মিনিট, আর আগে সরি চার, হ্যাঁ ফিলিং করাইতে আসছে ওর লাগবে হচ্ছে 45 মিনিট, তার মানে আহ, চার নাম্বার পেশেন্টের জন্য পাঁচকে ওয়েট করতে হবে হচ্ছে 45 মিনিট, এই যে দেখেন 45 মিনিট, পাঁচ নাম্বার বসতে হইলো ওয়েটিং জোনে, খুবই ভালো কথা। 10টা বাজে, আবার হিসাব অনুযায়ী আধা ঘন্টা পরে 10:30 যখন বাজবে তখন ছয় নাম্বার পেশেন্ট এসে পড়বে, আর এই ছয় নাম্বার পেশেন্ট আইসা দেখলো যে পাঁচ নাম্বার পেশেন্টই এখনো ওয়েটিং রুমে বসে আছে, এই যে দেখেন পাঁচ নাম্বার পেশেন্ট ওয়েটিং রুমে বসে আছে, কারণ চারের কাজ শেষ হয়নি। চারের জন্য 45 মিনিট লাগতো, বার হয়েছে আধা ঘন্টা, এখনো 15 মিনিট বাকি আছে, এই যে দেখেন এখনো 15 মিনিট বাকি আছে, এই 15 মিনিট এই পাঁচ নাম্বার পেশেন্টকে ওয়েট করতে হবে, সাথে ছয় নাম্বার পেশেন্টটা এসে তার দলে যোগ দিল। ঠিক আছে, এখন 15 মিনিট ওয়েট করতে হবে, ভালো, তাহলে 15 মিনিট পরে কি হয় দেখি, 10:45 বাজবে, 10:45 অর্থাৎ এই ফ্র্যাকশন টাইমে কোনো পেশেন্টের আসার কথা না, ফাইন। তাহলে চারের কাজ শেষ, চার চলে গেছে, পাঁচ ভিতরে ঢুকছে, এখন ওয়েটিং রুমে বসে আছে শুধু ছয়, এই যে দেখেন ওয়েটিং রুমে বসে আছে শুধু ছয়, চার গেছে, ডিপার্ট করছে, পাঁচ ভিতরে ঢুকছে, and পাঁচ করাইতে আসছে, সেও ফিলিং করাইতে আসছে, তারও লাগবে হচ্ছে 45 মিনিট। ঠিক আছে, তাহলে এই 45 মিনিট এই ছয়কে এখন ওয়েট করা লাগবে। তো ছয় 45 মিনিট ওয়েট করতে করতে আরো 15 মিনিট পর অর্থাৎ 11টা বাজে সাত নম্বর পেশেন্ট আইসা পড়বে, শিডিউল অনুযায়ী চলে আসলো, আইসা এসে দেখলো যে মাত্র পাঁচ নাম্বার ঢুকছে, ছয় এখনো বসে আছে, এবং যেহেতু 15, ওই পাঁচের লাগতো হচ্ছে 45 মিনিট, 15 মিনিট অতিক্রান্ত হয়েছে, তাহলে সাত ছয়ের, সরি পাঁচের এখনো পর্যন্ত 30 মিনিট ভিতরে লাগবে, তারপরে ছয় ঢুকবে। ঠিক আছে, এই 30 মিনিট ছয় হচ্ছে ওয়েটিং রুমে ওয়েট করবে, আর সাতাইশে তার দলে যোগ দিল, দিল ভালো কথা, লাগবে হচ্ছে আরো 30 মিনিট। ওকে, এখন সেই 30 মিনিট পরে 11:30 যখন বাজে, এই সময় পাঁচ নাম্বার পেশেন্টের কাজ শেষ, ছয় ভিতরে ঢুকছে, ইন দ্য মিন টাইম 11:30টার সময় অষ্টম পেশেন্ট চলে আসছে। এখন অষ্টম পেশেন্ট এসে দেখলো কি, যে ছয় নাম্বার যে পেশেন্ট, এই পেশেন্ট হচ্ছে 45 মিনিট লাগতো, 30 মিনিট আগে ভিতরে ঢুকছে, 30 মিনিট আগে হচ্ছে ভিতরে ঢুকছে, তাইলে তার এখন আরো 15 মিনিট বাকি। এই 15 মিনিট সাত আর আট নাম্বার পেশেন্ট, মানে সাত নাম্বার তো আগেই ওয়েট করতেছিল, সাথে এসে আট নাম্বারকে ওয়েটিং জোনে এখন বসতে হবে। ওকে, বসলো, তাহলে 15 মিনিট পর কি হইলো দেখি, 15 মিনিট পর হচ্ছে 11:45 বাজে, 11:45-এ ছয় নাম্বার পেশেন্ট চলে যাচ্ছে, তার কাজ শেষ, তার মানে কি সাত ঢুকছে। এখন সাথে সাত হইলেও সাতও মনে হয় ফিলিং করাইতে আসছে নাকি, হ্যাঁ সাতও ফিলিং করাইতে আসছে, আট হইলে এক্সট্রা করাইতে আসছে, আচ্ছা। তো সাথে লাগবে 45 মিনিট, এই 45 মিনিট আটকে এখন আবার হচ্ছে ওয়েটিং জোনে বসতে হবে। ঠিক আছে, তো এখন আহ কি বলে, আটকে এই 45 মিনিট ওয়েটিং জোনে বসতে হবে। এখন হচ্ছে এই যে সাত নম্বর পেশেন্টের তো 45 মিনিট লাগবে, সাত নম্বর ঢুকছে হচ্ছে 11:45-এ, 12টার সময় এই ডাক্তারের হইলো চেম্বার ক্লোজ করার কথা। ঠিক আছে, এই যে 12টা বাজে ডাক্তারের চেম্বার ক্লোজ করার কথা, বাট 12টা এসে দেখতেছে সাত নাম্বার পেশেন্ট এখনো ভিতরে আছে, আট এখনো ঢুকতে পারে নাই, আট নাম্বারকে আরো 30 মিনিট এখনো ওয়েট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখন 12:30 বাজবে, 12:30 যখন বাজবে, এই 12:30-এ হচ্ছে সাত নাম্বার পেশেন্ট বাইর হবে, আট নাম্বার পেশেন্ট ঢুকবে। ঠিক আছে, আট নাম্বার পেশেন্ট ঢোকার পরে ও করতে আসছে হলো দাঁত তুলতে আসছে, এর লাগবে 45 মিনিট, যেহেতু পরে আর কোনো পেশেন্টের সিরিয়াল নাই, সো 12টা, আহ 12:30-এ যদি আট নাম্বার পেশেন্ট ঢুকে, সে বের হবে হচ্ছে 1:15-এ। ঠিক আছে, 1:15-এ আট নাম্বার পেশেন্ট বের হয়ে যাওয়ার পরে ডাক্তার চেম্বার ক্লোজ করে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন তাইলে প্রশ্ন হইলো, আমি 12টা পর্যন্তই দেখাইলাম, 12টার সময় এন্ড লেখা দিলাম,
বাকি সময়টা কই গেল? কারণ আমাকে বলছে হচ্ছে 4 ঘন্টার সিমুলেশন করতে। ঠিক আছে, এই যে দেখেন 4 ঘন্টা হয়েছে, 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা হয়েছে, আমি এই 4 ঘন্টার সিমুলেশন দেখাই দিছি। তবে আমি সাথে সাথে এটাও এখন সিমুলেশন করে বুঝতেছি যে অষ্টম পেশেন্ট এই 30 মিনিট পরে গিয়া ঢুকবে ভিতরে 12:30টায়, দেন 45 মিনিটের ট্রিটমেন্ট শেষ করে সে 1:15-এ বের হবে, অ্যান্ড দেন 1:15-এ এই ডাক্তার ফাইনালি তার চেম্বার ক্লোজ করতে পারবে। ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে অবস্থা, যেহেতু 4 ঘন্টার সিমুলেশন দেখাইতে বলছে, আমরা 4 ঘন্টা সিমুলেশন দেখাই দিছি, কাজ শেষ। এখন হচ্ছে আম, তাহলে আমাদের সিমুলেশনের কাজ শেষ, এখন আমাদের ফাইনাল ক্যালকুলেশনে যেতে হবে। ক্যালকুলেশনটা কিভাবে করব? দেন ফাইনাল আমার আরেকটা টেবিল লাগবে, 4 নম্বর টেবিল। এই টেবিলে হচ্ছে আমাকে ওই যে ব্যাক টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেনে আমাকে যে বলছে যে প্রত্যেক পেশেন্টের জন্য কতক্ষণ ওয়েটিং জোনে ওয়েট করা লাগছে এটা বের করো, অ্যাভারেজ টাইমটা। আর হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ডাক্তার কতক্ষণ ট্রিটমেন্ট না দিয়ে তার বসে থাকা লাগছে পেশেন্টের অপেক্ষায় সেটা বের করো। So, আমরা এখন করব। সো 8জন পেশেন্টের সিরিয়াল লেখা হয়েছে। এই 8জন পেশেন্ট প্রত্যেকে কয়টার সময় আসছে এবং কয়টার সময় সে চেম্বারের ভিতরে ঢুকছে, এই দুইটা কলাম আমরা এখানে বসাইলাম। ঠিক আছে, প্রত্যেক পেশেন্ট কয়টার সময় চেম্বারে আসছে, অর্থাৎ ওদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকচুয়ালি কয়টায় ছিল, অ্যান্ড এক্স্যাক্টলি কয়টায় তারা ভিতরে ঢুকছে, এই দুইটা টাইম লিখবো। তাহলে এই দুইটা টাইমের যে ডিফারেন্স সেটাই হবে কি আমার ওয়েটিং ওয়েটিং জোনে ওয়েট করা মিনিটস। অর্থাৎ দেখেন প্রথম পেশেন্ট হচ্ছে 8টায় আসছে, সে ঢুকছেও 8টায়, তার মানে তার কোনো ওয়েটিং নাই। দ্বিতীয় পেশেন্ট 8:30টায় আসছে, সে ঢুকছে 9টায়, তার মানে তাকে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। তৃতীয় পেশেন্ট 9টায় সিরিয়াল ছিল, সে ঢুকতে পারছে 9টা 15-তে, ওকে 15 মিনিট ওয়েট করা লাগছে। ঠিক আছে, এরকম করে করে সবাইকেই দেখেন ওয়েট করা লাগছে, শুধু প্রথম জন বাদে। তো টোটাল ওয়েট করা লাগছে, তাইলে এই যে এই মিনিটগুলো যোগ করে দিলে পাচ্ছি 285 মিনিট। এখন যেহেতু এভারেজ বের করতে বলছে, পেশেন্ট যেহেতু 8জন, সো এই 285-কে 8 দিয়ে ভাগ করে দিলে যে 35.625 থাকে, এটাই আমার এভারেজ মিনিট। ঠিক আছে, এইখানে বই অনুযায়ী হচ্ছে আনসার শেষ। তাহলে আমার যে আরেকটা পার্ট থাকলো, এই যে ডাক্তার কতক্ষণ সেবা না দিয়ে বসেছিল, এটা কই? এটা কই দেখেন, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে আমরা দেখতেছি যে এমন কোনো পেশেন্ট নাই যে হচ্ছে এই প্রথম পেশেন্টের পরে, অর্থাৎ প্রথম তো একদম শুরুর দিকে ছিল, শুরুর জন ছিল, সে তো উদ্বোধন করছে আইসা। ওর পরে এমন আর কোনো পেশেন্ট নাই যারা ওয়েট না করে চলে গেছে। ইভেন এমন কোনো অবস্থা আমরা এই সিমিউলেশনে দেখি নাই যখন হচ্ছে ডাক্তারকে পরের পেশেন্টের জন্য অপেক্ষা করতে হয়েছে, এরকম ঘটে নাই। সো এরকম ঘটনায় দেখে ডাক্তারের আইডল টাইম হচ্ছে 0। সো স্যার যদি কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা দেয়, হুবহু যদি উঠায় দেয়, তাহলে ওই কোয়েশ্চেনেও তো তাইলে ইয়া থাকতেছে না আপনার, ডাক্তারের কোনো আইডল টাইম থাকতেছে না। বাট যদি স্যার ডেটা একটু চেঞ্জ করে দেয়, তখন যদি সামহাও আমরা এই যে সিমুলেশন করতে গিয়ে দেখি যে এমন অবস্থা হচ্ছে যে পরের রোগীর জন্য ডাক্তারের কিছুক্ষণ ওয়েট করা লাগতেছে, সো ওই টাইমগুলো যোগ করে কতক্ষণ টোটাল ওয়েট করা লাগতেছে এবং কয়জনের জন্য এই ওয়েট করা লাগছিল, ওই টোটালকে কয়জনের জন্য ওয়েট করা লাগছিল এটা দিয়ে ভাগ দিলে আমরা ডক্টরের এভারেজ ইডেল টাইমটা পেয়ে যাব। ঠিক আছে, সো এই হচ্ছে অঙ্কটা। তো অঙ্কটা আসলে যেটা বলছিলাম যে রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারলে বোঝাটা সহজ হবে। তো অঙ্ক করার সময় আর কি নিজেকে মনে মনে ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কল্পনা করতে হবে, যে আমি দেখতেছি যে কিছু রোগী সামনে এসে বসতেছে, কিছু ভিতরে যাচ্ছে, কিছু বের হচ্ছে। হ্যাঁ, এরপর আমি ঘড়ি দেখে দেখে এইগুলা রেকর্ড করতেছি। সো এইগুলা এইভাবে করলে ইনশাল্লাহ এটা সোজা হয়ে যাবে। আর একটু আর কি বড় আছে অঙ্কটা, 4টা টেবিল বানানো লাগতেছে, সময় সাপেক্ষ ব্যাপার। তো এই আর কি। তো এই ম্যাথটা পারলে, আর ওই যে স্যার যে 15.12 দেখাই দিছে, এই দুইটা পারলে বাকি যে দুইটা স্যার দেখাই দিছে ওই দুইটা ইনশাল্লাহ আরো ইজি আছে, তো এটা এমনি পারা যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এই তো।